আসো গো দিদি পাইছো আর দেখো আইসি যে টাকটা খেলাম এই আর কই দিদি কই আয় গো দিদি খালি মিষ্টির জন্য না তোমরা যদি কোনো সমস্যায় পড়ো অনেকে আছেন নেতারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে যখন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে কয় না না কোনো অসুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবা যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না নেতারা 2 নাম্বারই করতেছে সরাসরি আমার বাসার যে ব্যাগা আমার বাসা সোনারঘাটে খালি সারা জীবন এরা ভুট্টাই নিয়ে গেছে কিন্তু দেওয়ার মতো কি দিছে আমার এটা। সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন এমন একজন নেতা যে নেতা প্রত্যেকটা মানুষের হৃদয়ের মাঝে বিরাজ করে। আজকে একটা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার সুমন তার গ্রামে গিয়েছে। সে কিন্তু প্রতি শুক্রবার শনিবার তার গ্রামের বাড়িতে থাকে হবিগঞ্জে, আর বাদ বাকি সময় সে ঢাকায় থাকে। ব্যারিস্টার সুমন এমপি এমন একজন এমপি যেই এমপি সে নিজে প্রতিটি মানুষের ধারে ধারে যায়, খোঁজ খবর নেয়। ব্যারিস্টার সুমন এমপির সাথে দেখা করতে কোনো মাধ্যম লাগে না এমন কথাও তিনি বলেছেন। আর আমরা দেখেছি যে কোনো এমপি মন্ত্রীর সাথে দেখা করতে গেলে কত নেতা ধরতে হয়, কত কিছু করে তারপরে কত মানুষের হাত ধরে তারপর এমপির সাথে গিয়ে যোগাযোগ করতে হয়। ব্যারিস্টার সুমন এমন একজন নেতা, এমন একজন এমপি নির্বাচিত হয়েছেন যে এই ব্যারিস্টার সুমনের কাছে যাইতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, বরং ব্যারিস্টার সুমনই জনগণের কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করে এবং তাদের খোঁজ খবর নিয়ে থাকেন। দেখা যাচ্ছে ব্যারিস্টার সুমন গ্রামের বাড়িতে গিয়েছে, গ্রামের বাড়িতে গিয়ে এলাকার যে গরিব অসহায় চা বাগানের যে শ্রমিক, মহিলার শ্রমিক যারা চা পাতি উঠায় তাদের কাছে গিয়ে সাক্ষাৎ করেছেন এবং তাদেরকে মিষ্টি বিতরণ করে খাওয়াইছেন। সম্মানিত এখন আমি কি বলবো বিস্তারিত আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তাহলে বেশি কথা না বাড়ি আসুন ব্যারিস্টার সুমন এমপির সেই মূল্যবান ভিডিওটি ঘুরে দেখে আসি। ভোট দিছো এটা সারা জীবন তোমরা গোলামি করলো, আমার শেষ হয় না। এটা আমি কইছিলাম নি যে আমি কখনো তোমরা ছয়টা যেতাম না। তোমরা খালি এইটা কও যে জীবনে তো বহু এমপি দেখছো, কেউ আইছিল তোমাদের এইভাবে মিষ্টি লইয়া। আমি হয়তো আগামীবার হয়তো ভোট চাইতে আসবো না, আমি হয়তো দাঁড়াইতাম না, কিন্তু তোমরা যে ঋণে আমারে ফেলছো দিয়া ভোট, আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার। কারণ পুরা এতগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে, হয়তো অনেকে তোমরা আমারে দেখো নাই, কিন্তু তাও আমার নামের উপর কথা শুনলে তোমরা ভোট দিছো। হরতালের সময় ছিলাম, হরতালে এই কারণে মানুষ এরা মন জয় করতে পারছি, এই জন্যই কইছে যে আচ্ছা না ব্যারিস্টার ভালো লোক, এই জন্যই তো ভোট দিছে। আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো। কারণ আমার তো আরো 5 বছর বাকি আছে, যদি আমি নির্বাচন না করি তার দরকার নাই আমার। আসো গো দিদি পাইছো আর দেখো আইসি যে টাকটা খেলাম। আসো গো দিদি আশীর্বাদ রাখো, আর কিচ্ছু চাই না, আশীর্বাদ রাখো যাতে মানুষে আমারে খারাপ না কয়। কারণ মানুষের টাকা যেন আমি না মারি, কথা বুঝছো রে? এটা ভালো জায়গায় ফেলাই এই আর কই দিদি কই আয় গো দিদি। আচ্ছা শোনো, আমার তো আরো কাজ আছে, আমি আরো 2 প্যাকেট দিয়ে যাইগা। তোমরা একজন কে দায়িত্ব নিবে? 500 টাকা দিব, যে দায়িত্ব নিয়ে সবাই মিষ্টি খাওয়াবে। কেটাই খাওয়াবে কও? হ্যাঁ এই যে দিদি নাও, এই দিদিরে 500 টাকা দাও আর ওই মিষ্টির প্যাকেট দিয়ে দাও দিদি। মিষ্টি দিয়ে দিতেছে এখানে একজন নিতে পাঠাও দিদি, কষ্ট করে দিতে ওই এক ছেলে আছে আই না রে, তুমি লজ্জা পাও না? কোথায় না আমি পাইছি না। আমি একদিন চা পাতার বর্তা খাই, কি জানি চা পাতারে কি করে করে ডাল পাল্টে আমার একদিন খাওয়াই দেবো। শোনো গো দিদি জায়গা আর একটা জিনিস শোনো,
খালি মিষ্টির জন্য না, তোমরা যদি কোনো সমস্যায় পড়ো, অনেকে আছে নেতারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে। যখন নেতারা হয়ে গেলে, নেতাদের হয়ে গেলে কয় না না কোনো অসুবিধা নেই, এইগুলা ঠিক চলছে সব। তো তোমরা একটা কাজ করবা, যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না, নেতারা 2 নাম্বারই করতেছে, সরাসরি আমার বাসার যে ব্যাগা, আমার বাসা সোনারঘাটে। আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি। আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না। অন্য তুমি স্বপ্নে যদি ফেরাও, কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাবা না। কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য, মানে আমার বাপ নাই, আমার মা দেশে থাকে না, এরকম একটা এতিম ছেলেরে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন, এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেওয়া সম্ভব না। আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া শেখ হাসিনার জননেত্রীর কাছে গিয়া বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান, এটা শ্রমিকের বেতন পাবে না। এই 40 বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোন এমপি। আপনার ছেলে মেয়েরে জিগাইয়েন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত। এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা, ওই যাত্রী ছাউনি বানাইছি, বানাইয়া চা বাগানেরই একটা লোককে দিয়া কইছি তুমি এখান থেকে ইনকাম করবা, করে তোমার সংসার তুমি চালাইবা। আরেকটা করছি চন্ডী রামগঙ্গা, আরো করতেছি, আরো বিভিন্ন জায়গায় করতেছি। আমার কথা হইলো এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমু, যাতে তোমরা যারা চা বাগানে কাজ করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না, এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা। তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না, তুমি তখন অন্য জায়গা থেকেও তোমার আয় ইনকাম আইবো। কথাটা বুঝছো নি? আর কতদিন সারা জীবনই এইভাবে করবা? কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না, এরা খালি চায় বছরের পর বছর খালি ভুট্টা দেলাও। তুমি আমার 50 বছর, অনেকের বয়স আছে আমার থেকে বেশি, খালি সারা জীবন এরা ভুট্টাই নিয়ে গেছে, কিন্তু দেওয়ার মতো কি দিছে আমার এটা কম। তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই, বেশিরভাগ বাগানে আমার কয় নাচ নাচ মন্ডল নাই, এরপরে কয় পানি নাই, রাস্তা নাই, ব্রিজ নাই। তাহলে 50 বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দাও নাই, গয়না দাও নাই, সামান্য মন্দির তো বানাই দিতে পারো নাই। এরার কত হইলো কি জানো, যে আরে চা বাগানের মানুষ অত করণ লাগবো কেন, বুট তো এরা এমনি দিব। আর এবার চা বাগানে মানুষ দেখাই দিছে বুট কেমনে দেয়। এই জন্য এক ভদ্রলোককে বাড়ি পাঠাইয়া একেবারে ঢাকা পাঠাই দিছে। না গো দিদি, তো এটা দিয়ে দিও। আর দিদি 500 টাকা নেন, আর দিদি টাকা দাও, সেটাই কা ধরেন। আমি আপনি সবাইকে দিই ভাই, আমারে ক্ষমা করবেন। আর আমার যদি কোনো পরামর্শ থাকে সবসময় পরামর্শ দিবা, ঠিক আছে? ওকে দিদি গেলাম। আমি সব সময় আসা যে সুর মাঝে তোমার পুকুরটা বানাই দিছি। এই যে ব্রিজটা আমি এমপি হইবার আগে করছি, স্কুল বাজার টিলানি কয় মাঝিলের ব্রিজ। তোমরা যা যা লাগে এই আগামী 5 বছর পর্যন্ত তো আমি আছি, এমপি আছে, আমার তো আর এখন কেউ বিদায় দিতে পারবো না। এই 5 বছরে এমন করা দিয়া দিমু যে দেখছো না কেমনে।